সম্মানিত উপস্থিতি, আমি বিদ্যুৎ সেক্টর বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। সম্মানিত উপস্থিতি, আজ বিদ্যুৎ সেক্টর থেকে আমরা যারা এসেছি, আমরা যদি কর্মবিরতিতে যাই, এই বাংলাদেশে বিদ্যুৎ সেক্টর যদি সব কার্যক্রম অফ করে দেয়, আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং সম্প্রদায়ের কর্মচারীরা, বিদ্যুৎ সেক্টর কি চলবে? চলবে না, বিদ্যুৎ সেক্টর অচল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে অনেকেই বলে শুধুমাত্র ছাত্র অভ্যুত্থানে সেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শুধু আমাদের শ্রমিক দলের 70 জনের অধিক শ্রমিক নিহত হয়েছে 5ই আগস্টের আন্দোলনে। আরো বিভিন্ন আমাদের শ্রমিক ভাইরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5ই আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন। সুতরাং আমরা শুধু ছাত্র অভ্যুত্থানে না বলে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই কথাটা যেন বলি। সম্মানিত উপস্থিতি, আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি, এই সরকারে আমাদের শ্রমিকের কোনো প্রতিনিধি কেন নাই? আমাদের শ্রম সংস্কার কমিশন করা হয়েছে, যেখানে আমাদের কিছু প্রতিনিধি রাখা হয়েছে নামমাত্র। আমরা সরকারকে বলতে চাই, সরকারের শ্রম মন্ত্রণালয়ে অবশ্যই একজন শ্রম প্রতিনিধিকে শ্রম উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আমরা যে বৈষম্য দূর করার জন্য এই দেশে রাজপথে জীবন দিয়েছি, আমাদের যে ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আপনাদের ওই এসির মধ্যে পয়সা হাওয়া খাওয়ার জন্য আমরা জীবন দেই নাই, আমরা রক্ত দেই নাই। আপনাদের আমাদের শ্রমের মূল্য দিতে হবে, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিক কি চায় সেটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, শ্রমিকের অধিকার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত না করতে পারে, তাহলে এই শ্রম উপদেষ্টা হিসেবে যিনি আছেন, আমি তার পদত্যাগ দাবি করছি। আমি অনতি বিলম্বে শ্রম উপদেষ্টাকে বলবো, আপনি আসেন, শ্রমিকের কাতারে থাকেন, শ্রমিকের সাথে কথা বলেন, শ্রমিকের মনের ভাষা বোঝেন, শ্রমিক কি বলতে চায় তা শুনেন। স্বাধীন বাংলাদেশে কেউ খাবে, কেউ পাবে না, কেউ কান্না করবে, তা হবে না, তাও হবে না। আমরা অধিকার চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই, শ্রমজীবী মানুষের কল্যাণ চাই।